আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসছি বাবার বাড়ি, কারণ কালকে আমার ডাক্তার দেখাতে যেতে হবে আর কি। তো তার কারণে আর কি চলে আসলাম। তো এখন একটু বাহিরে আসলাম। তো এখন হলো মানে বাড়ির ভিতরে আর কি, বাহিরে আসছি ভিতর থেকে। আর এটা আমাদের বাড়ির বেড়া চারদিকে, আর এটা গোসলখানা আর কি। তো এইখানে আসছি, আর দেখুন বাচ্চারা কি করতেছে। কি করো তোমরা? নুনিসা কি করো? দেখি কি করবা? ভর্তা বানাইবে? এটি কি পারো? এগুলা কি রে? দেখি কি পারছ? দেখি 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 দেখা, পড়ো না আবার, হাত পাও ভাঙবে। এগুলা কি করবা? ভর্তা বানাইবা? ভর্তা বানিয়ে খাইবা? হ্যাঁ। তো এই তো দেখুন, এগুলো কি জানি, আমরা এটাকে ডেউয়া বলি আর কি। হ্যাঁ, ছোট যে গাছ হয়েছে, এটার মধ্যে আর কি ছোট ছোট ফল ধরছে। এগুলো আর কি এখনো বড় হয় নাই। তো এগুলা বড় হবে না, ছোট ছোট থাকবে। তো যখন গাছ বড় হবে তখন এগুলা বড় হবে। এই যে এই যে আরো হয়েছে, রাখা দাও, আর ছিড়া লাগবো না, রাখো। যাও যাও, বাড়িতে যাও। যাও। এগুলা নাকি ভর্তা করে খাইবো? এগুলা ভর্তা করে খাবা? আর এখন বাড়ির নিচে মানে দুপা বলি, তো আপনাদেরকে দুপাটা একটু ঘুরিয়ে দেখাই। আর এদিকে দেখুন যত ফল, আম গাছ, তারপরে যে ডেবুয়া গাছ, এই যে একটা আমড়া গাছ, তারপরে এটা লেবু গাছ, অনেক গাছ আর কি। এগুলা সব আমাদের। এই যে লেচু গাছ, এইখানেও লেচু ধরছে আর কি, বেশি ধরে নাই, ওই তো দেখা যায় এক জোপা। আর ওইটা একটা তেঁতুল গাছ দেখা যাইতেছে। তেঁতুল মনে হয় এখন নাই। এটা একটা ছোট লেচু গাছ। এই লেচু গাছ আগে প্রচুর লেচু হয়তো, কিন্তু এখন আর লেচু ধরে না। আর এটা বড়ই গাছ। তো বড়ইয়ের দিনে আর কি বড়ই দেখাবো আপনাদেরকে। এই তো এখানে ধান ক্ষেত, আর এই পুরাটুক ধান ক্ষেত হয়। আর বর্ষাকালে একদম পানি উঠে পড়ে যায়। এই যে এই পর্যন্ত পানি উঠে, ওই যে গাছটা দেখা যাইতেছে না, গাছের গুড়া, ওই পর্যন্ত আর কি পানি উঠে, একদম পানি উঠে এই পর্যন্ত একবারে পুরাটুক পানিতে ভরে যায়। তখন নৌকা দিয়ে সবাই চলাচল করে। তো রাস্তাও আছে, ওইদিকে রাস্তা দিয়ে যায়। আর এদিকে জাম্মা শাক বুনছে, মিষ্টি কুমড়া গাছ আর কি। মিষ্টি কুমড়া ধরে নাই মনে হয়। এই তো এগুলো আর কি বুনে দিছিল, কিন্তু মিষ্টি কুমড়া আর কি হয় নাই, শাক খাওয়া হয়। এই যে তেঁতুল গাছটাও দেখায়। আর এইগুলা সব গাছ আমাদেরই। তো এখন বাড়িতে চলে যাই। আপনাদের আম গাছও দেখাই। এই যে আম গাছ, তো উপরে রোদ্রের জন্য দেখানো যায় না। আম গাছের নিচে আসছি, দেখি আম পড়ছে কিনা। তো যেহেতু এখন পাকার সিজন চলে আসছে, তো এদিকে একটা আম দেখলাম পচা। এটা একটা আম পড়ছে আর কি।
এটা একটু খেয়ে আপনাদেরকে দেখায়। এই গাছের আম হচ্ছে অনেক মিষ্টি, এত মিষ্টি হয় কি বলবো। আমটাকে এখন ধুয়ে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে খেয়ে দেখাবো। এটা আম পিছন দিক থেকে আগে হচ্ছে আপনাদের একটু দেখিয়ে নিন। এই তো দেখেন আমের কালারটা একদম লাল টকটকা। ক্যামেরায় বেশি ভালো বোঝা যায় না, কিন্তু সামনাসামনি একদম লাল। অনেক মিষ্টি। এদিকে হচ্ছে একটা ফুল গাছ, আর এখানে অনেক ফুলও ফুটছে, জবা ফুল। দেখেন কলির অভাব নাই, কতগুলা হয়েছে, একবারে গাছ ভরে গেছে কলিতে। একটা না আরেকটা গাছ আছে, আরেকটা গাছও দেখায়। আর এদিকে যে ভাত শুকা দিছে, এগুলাই করবে, যখন শুকাবে তখন হচ্ছে ভেজে আর কি খাওয়া হবে। আর এই তো আরেকটা গাছ, এইখানে দেখেন একটা ফুল কত সুন্দর বড় হয়েছে। আর এই তো এখানে অনেকগুলা কলি আছে, এগুলো আর কি হবে। তার এই তো কবুতর, এগুলা হচ্ছে সব আমার আম্মার কবুতর। এই যে একটা, এই যে একটা, ওইখানে হচ্ছে আরো আছে দুইটা। আর এই যে এগুলা, এই দুইটা হচ্ছে নতুন, আবার কিনে আনা হয়েছে। আর এই তো মুরগির বাচ্চা উঠছে অনেকগুলা। তো এই খাঁচার মধ্যে পাখি ছিল, পাখিগুলা বিক্রি করা হয়ে গেছে। আর এই তো কিটু, ওকে তো চিনেনি আপনারা, কিটু মশাই। এই কিটু, কিটু, এই কিটু। ওর গরম লাগছে প্রচুর, তাই শুয়ে রয়েছে। তো এখন হচ্ছে আমি খিচুড়ি খাবো। আর আমার আস্তে আস্তে তো একটু মানে 12টা বাজছে। তো এসে হচ্ছে আপনাদেরকে আগে সব কিছু ঘুরে দেখাইলাম। আম্মা দেখি সকালবেলা খিচুড়ি রান্না করছিল মাংস দিয়ে মুরগির, তো সেটা হচ্ছে আমি এখন খাবো। আর মনে হয় এটা কি এমনি লেটকা খিচুড়ি রান্না করছিল, তো গরমে একদম হয়ে গেছে, মানে জুড়িয়ে গরম, তাই একদম একটু শক্ত শক্ত হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি এখন খাচ্ছি আর খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ঘুমাবো। আর এই পাশে দেখি যে আম্মা রান্নাও করতেছে। তো এসে দেখি আম্মা রান্নাও করতেছে, আর এখন হচ্ছে যে তরকারি রান্না করতেছে, মিষ্টি কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছে। তো বিকেলবেলা হচ্ছে এখন যে সমোসা আর হচ্ছে পুরি নিয়ে আসছিলাম, ওইগুলা হচ্ছে বিকেলবেলা এখন সবাই মিলে আর কি খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।